الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد بدت البغضاء بأفواههم وما تخفي صدورهم أكبر ভূমিকা ছাড়াই আমি আলোচ্য বিষয় চলে যাচ্ছি। এখানে খুব জোরদারভাবে আলোচনা হচ্ছে ইসলাম নিয়ে। আমি 4টি বিষয় আলোচনা করে 2 মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করবো। আমাদের এক নম্বর, ইসলাম কি? 2 নম্বর, ইসলামের প্রতিষ্ঠাটাকে। 3 নম্বর, ইসলাম প্রতিষ্ঠিত হলো কই? 4 নম্বর হলো ইসলামের পেছনে উস্কানি দাতা কারা এবং তারা উস্কানিতে করে কি কাজগুলি ঢোকায়, এগুলি জানার প্রয়োজন আছে কি নাই? 1 নম্বর, ইসলাম এটা একটা নাম সংগঠনের, যেটা সংক্ষিপ্ত রূপ হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ অথবা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসেশন। এই ইসলামের যা অনুসারী তারা গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী। গৌড়ীয় বৈষ্ণব কাদেরকে বলে? যারা বিষ্ণুকে পূজা করে। কাকে পূজা করে? আল্লাহকে পূজা করে না। 2 নম্বর আমি বলতে চাই, এই ইসলামের প্রতিষ্ঠাটাকে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামের প্রতিষ্ঠাটা হলো, ইসলামের সৃষ্টি কিন্তু ভারতে নয়, আমেরিকার নিউ ইয়র্কে। এটা ভারতে নয়, আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছে। এইটার প্রতিষ্ঠাটা 50 থেকে 60 বছর আগে 1966 সালে। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয়চর নারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। আর নামও যেরকম কঠিন ও কাজগুলো সমাজে সৃষ্টি করে, মানুষের ভিতরে জটিলতা কি করতেছে? সৃষ্টি করতেছে। এই ইসলামের সৃষ্টি, এই লোক হলো ইসলামের প্রতিষ্ঠাতা 1966 সালে। প্রথমে বলতে হবে ইসলামের পেছনে উস্কানি দাতা কারা। ইসলামের কিন্তু হিন্দুদের কোন সংগঠন নয়, হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন। আবুল উসদের লেখা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানের কথা বাংলাদেশের বইয়ের লেখা আছে। ইসলাম নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে। এর সদর দপ্তর নদিয়া জেলার পাশে মায়াপুরে। মূলত এটা ইহুদিদের একটি সংগঠন বলে জানা গেছে। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা। তাদের প্রধান কাজটি বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় সংস্থা, ধর্মীয় কাজ পালন করা, অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা। এগুলি কি করতেছে না? সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতেছে। তাদের এই দাঙ্গা সৃষ্টি করার মূল লক্ষ্য হলো ইসলাম একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন। এই সংগঠনটির বেসিক কনসেপ্ট মধ্যযুগের চৈতন্যের থেকে আগত। চৈতন্যের অন্যতম থিওরি হচ্ছে নির্যাবন করো আদি সকল ভুবন। এইটা হলো তাদের থিওরি, মনে রাখতে হবে। নির্যাবন করো আদি সকল ভুবন। এইটার অর্থ হলো সারা পৃথিবী থেকে জগৎ মানে মুসলমান মুক্ত করো। এই ইসলামের টার্গেট হলো সারা পৃথিবী থেকে কি করবে? মুসলমান মুক্ত করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমানদের জিম্মাদারি নিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন সুন্নাহর জিম্মাদারি নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর কোরআন সুন্নাহর ধারক হলো মুসলমান। এই মুসলমানকে নিধন করতে হলে কোরআন সুন্নাহকে পৃথিবীর বুক থেকে নিধন করতে হবে। কোরআন সুন্নাহ পৃথিবীর বুক থেকে নিধন করা সম্ভব নয়। এই মুসলমানদেরকে পৃথিবীর থেকে নিধন করা কখনোই সম্ভব না। আমি শুধুমাত্র ইসলামের ঘাড়ে বুঝ চেপেছে তারানো আমার কাজ। ইসলামের ঘাড়ে বুঝ চেপেছে তারানো আমার কাজ। মরলে শহীদ, বাঁচলে গাজী, জেহাদি আমার কাজ।